নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির দাবিতে এবার জোরালো আন্দোলনের পথে হাঁটছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দীর্ঘদিনের অপেক্ষা, প্রতিশ্রুতি আর আশ্বাসের পরও যখন শিক্ষক সমাজের দাবি অনিশ্চয়তার মুখে, তখন আর বসে থাকতে চায় না তারা। তাই আন্দোলনের ডাক এবার আর নীরব নয়, এবার রাজপথে। রবিবার অনুষ্ঠিত জোটের এক গুরুত্বপূর্ণ সভায় এই আন্দোলনের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভা শেষে জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই সরকারের আমলেই নবম পে স্কেলের গেজেট জারি করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হবে। এমনকি পে কমিশনের সুপারিশ আলোর মুখ দেখবে কিনা সেই প্রশ্ন থেকেই যাবে। অধ্যক্ষ আজিজির কণ্ঠে ছিল উদ্বেগ, আবার দৃঢ় প্রত্যয়। তিনি বলেন, যদি বর্তমান সরকার পে স্কেলের গেজেট জারি না করে, তাহলে পরবর্তী সময়ে বিষয়টি ঝুলে যাওয়ার আশঙ্কা প্রবল। সে কারণেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট বাধ্য হয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও জানান, আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত করতে রাতেই আবারও সভায় বসছে সংগঠনটি। সেই সভায় সংবাদ সম্মেলন, মানববন্ধন সহ একাধিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। এরই মধ্যে আরেকটি বড় হতাশার খবর এসেছে শিক্ষক সমাজের জন্য। নবম পে স্কেলে বিশ্ববিদ্যালয়সহ সব পর্যায়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো বা স্বতন্ত্র বেতন স্কেলের যে দাবি দীর্ঘদিন ধরে উঠে আসছিল, সেটি নিয়ে পে কমিশন শুরুতে ইতিবাচক সাড়া দিলেও শেষ মুহূর্তে মিলেছে দুঃসংবাদ। পে কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়ে কমিশন নীতিগতভাবে ইতিবাচক হলেও এটি তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না। পে কমিশন মূলত বিদ্যমান বেতন গ্রেডের কাঠামো নিয়ে সুপারিশ করবে। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর বিষয়টি সার্ভিস কমিশনের আওতাধীন। ফলে এই বিষয়ে পে কমিশনের করার মতো তেমন কিছু নেই বলেই জানানো হয়েছে। এই অবস্থায় শিক্ষক সমাজের হতাশা আরও গভীর হচ্ছে, কারণ স্বতন্ত্র বেতন কাঠামো ছিল তাদের অন্যতম প্রধান দাবি। আর সেই দাবি বাস্তবায়ন নিয়ে এখন তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। এদিকে নবম পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আগামী ২১ জানুয়ারি পূর্ণ কমিশনের বৈঠক আহ্বান করা হয়েছে। এর আগে আরও একটি সভা হওয়ার কথা রয়েছে। এই সব সভা শেষে পে কমিশন তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবে বলে জানা গেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। একদিকে নির্বাচন সামনে, অন্যদিকে শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি। এই মুহূর্তে সরকারের দিকেই তাকিয়ে আছে লাখো শিক্ষক কর্মচারী। আর সেই অপেক্ষার মধ্যেই আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। প্রশ্ন একটাই, দাবি আদায় হবে আলোচনায়, নাকি রাজপথের আন্দোলনেই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত? সময়ই দেবে সেই উত্তর।